এবং শিমুস ডাইভার্সিটি পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি মহব্বতী শরবত। মহব্বতী শরবত বানাতে হলে আমাদেরকে যা যা লাগবে আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি এই যে কিউব করে কেটে নিয়েছি আমি তরমুজটা অবশ্যই হতে হবে লাল এবং এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি হলো আমি যেহেতু 3 গ্লাস মহব্বতী শরবত বানাবো, যার কারণে আমি 3 চা চামচের একটু বেশি চিনি নিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন বা স্কিপ করে যেতে পারেন। এরপরে নিয়েছি রুহাবজা, তারপরে নিয়েছি হলো আমি কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্ক নিয়ে নিয়েছি। তারপরে এটার মেইন উপকরণ যেটা ঘন করে নেওয়া, আমি 3 কাপ দুধ বা 3 মগ দুধ নিয়েছি। আমি এখানে 3 মগ দুধ জাল করে আমি কম করে এটা 1 মগ বানিয়েছি। আর নিয়ে নিয়েছি এটা বরফ কুচি। এখন আমরা মহব্বতী শরবত বানাতে যাব। মহব্বতী শরবত বানাতে গেলে প্রথমেই এই যে ঘন করে দুধটা আমি নিয়ে নিলাম। ঘন করে দুধটা নিয়ে নেওয়ার পরে এখানে আমি মিক্সড করব হলো, যেহেতু 3 গ্লাস আমি শরবত বানাবো, এই 3 গ্লাস শরবতের জন্য আমি 3 টেবিল চামচ রুহাবজা নেব, বা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ রুহাবজা নিয়ে নিয়েছি। এটা আমি নাড়তে থাকবো 3 টেবিল চামচ রুহাবজা। এরপরে আমি এখানে মিক্সড করব। পূর্বে থেকেই আমি চিনি মেজারমেন্ট চামচ দিয়ে মেপে নিয়েছিলাম, সেই চিনি আমি মিক্স করলাম। রমজান মাসে এই শরবতটা খেতে কত সুস্বাদু, আপনারা এটা কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত এবং এটা একটা রিফ্রেশিং ড্রিঙ্কস। এরপরে আমি নিয়ে নিব হলো এখানে কনডেন্সড মিল্কটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, আবার স্কিপ করেও যেতে পারেন। আমি নিয়ে নিচ্ছি কনডেন্সড মিল্কটা স্বাদ হওয়ার জন্য। এখানে আমি পরিমাণ মতো কনডেন্সড মিল্ক দিয়ে দিব। কনডেন্সড মিল্ক মিক্সড করতেছি। কনডেন্সড মিল্ক দেওয়ার পরে এরপরে যেটা আমি দিব সেটা হলো আপনার তরমুজ। এই তরমুজটা আমি এখানে মিক্সড করব।